ধানের শীষ জিতলে জিতে যাবে বাংলাদেশ, ধানের শীষ জিতলে জিতে যাবে তারেক রহমান, ধানের শীষ জিতলে জিতে যাবে গণতন্ত্র। আমরা চাই সকলে মিলে একসাথে দাদার সাথে কাজ করার জন্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, মাগুরা শালিখাই এই আসনে অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী ধানের শীষ মনোনীত প্রার্থী। বেশ কিছুদিন যাবৎ এই নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে আমরা দেখেছি সাবেক যারা এমপি ছিল, যারা এমপির সমর্থক ছিল, এমনকি ঢাকার কেন্দ্রীয় একজন নেতা তার বিরোধিতা করতে আমরা কিন্তু দেখেছি। ইতিমধ্যে সব কিছু তছনছ হয়ে গেল, কেমন যেন সব কিছুই উল্টাপাল্টা হয়ে গেল। তখন এই নিতাই রায়ের পক্ষে কথা বলতে ভালো লাগতো, কারণ বিরোধী পক্ষ না থাকলে রাজনীতি করে কোনো মজা নেই। সর্বশেষ স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজী সালিমুল হক কাজী কামাল তিনি নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর কাজী সালিমুল হক কাজী কামালের পক্ষে অনেক জনপ্রিয়তা আমরা দেখেছি। ঠিক তখন আমরা নিতাই রায়ের পক্ষে কথা বলতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছি, এমনকি অনেকের গালাগালি আমাকে শুনতে হয়েছে। এখন যেটি দেখলাম যে কাজী সালিমুল হক কাজী কামাল যখন নির্বাচন না করার ঘোষণা দিল, তখন তাদের নেতাকর্মীরা কি করবে? খুব টেনশনে পড়ে গেল। টেনশনে পড়ার পর সেই নেতাকর্মীরা কিছু নেতাকর্মী তারা নিতাই রায়চৌধুরীর পক্ষে, ধানের শীষের প্রতীকের পক্ষে নির্বাচন করার ঘোষণা দিল। এরপর যেটি দেখলাম যে ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ভাই বেশ কিছুদিন ধরে মাগুরার রাজনীতিতে কিন্তু সক্রিয় না। নমিনেশন দেওয়ার পর থেকে তিনি ঢাকাতেই তার যুবদল নিয়ে ব্যস্ত, গুরুত্বপূর্ণ তাদের মিটিং এবং তাদের সংগঠনের যে সমস্ত দায়িত্ব তার হাতে রয়েছে, সেই দায়িত্ব থেকে সে একটুও পিছপা হয় নাই। সে মাগুরার রাজনীতি নিয়ে বেশ কিছুদিন যাবৎ মাথা ঘামায় নাই। এখন হঠাৎ করে একটা ভিডিওতে দেখলাম যে তিনি বলছে সর্বশেষ আমরা সবাই ধানের শীষের লোক। কাজী কামালের যে সমস্ত গ্রুপ ছিল, যে সমস্ত সমর্থক ছিল, তাদেরকে নিয়ে তিনি একটা মিটিং করেছে। সেই মিটিংয়ে বলেছে সর্বশেষ আমরা সবাই ধানের শীষের লোক, আমরা সবাই তারেক রহমানের লোক। তো অতএব তারেক রহমানের বাইরে আমরা রাজনীতি করব না, সবাই ধানের শীষকে ভোট দিবেন, ধানের শীষকে বিজয় করবেন। ধানের শীষ বিজয় হলেই কেবল তারেক রহমানের হাত শক্তিশালী হবে। তো এখন কথা হচ্ছে এই রাজনীতিটাই কিন্তু সঠিক রাজনীতি। আমার কাছে কথা হচ্ছে এই রাজনীতি এখন কেন সবাই সেই ধানের শীষের পক্ষে বলতে হবে? যখন থেকে নমিনেশন দিছে তখন থেকেই বলা সবার উচিত ছিল। সর্বশেষ সেই নিতাই রায়চৌধুরী টিকে গেল। নিতাই রায়চৌধুরীর পক্ষে সে রবিউল ইসলাম নয়ন এখন ধানের শীষের ভোট সে মাগুরাতে চাচ্ছে। এটাই রাজনীতির নিয়ম, কারণ নয়ন ভাইয়ের রাজনীতির সাথে রাজনীতি করা লোক খুব কম আছে। নয়ন ভাই এমনই একজন রাজনীতিবিদ, ঢাকায় যারা রাজনীতি করে তারা অনেক পলিটিশিয়ান, তারা রাজনীতিতে পাকা। তো এখন এই রাজনীতি, নয়ন ভাইয়ের রাজনীতির সাথে কাজী কামালের রাজনীতি কোনো রকম মেলে না, কখনোই মিলবেও না। তা যাই হোক, এখন কথা হচ্ছে যে সর্বশেষ ধানের শীষের পক্ষেই সবাইকে সমর্থন করতে হবে, ধানের শীষকে বিজয় করতে হবে, এবং যারা বিএনপি করে তারা ধানের শীষের বাইরে না যাওয়াটাই উত্তম তাদের জন্য। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।